জানালার কাঁচ, বোতল গ্লাস, গাড়ির গ্লাস বা মোবাইল স্ক্রিন সবকিছুতেই কাঁচ আছে। কিন্তু এই কাঁচ কি করে বানানো হয়? পানি থেকে বানানো হয়? কাঁচ কি আসলেই পানিকে শক্ত করে বানানো হয়? অনেকের মনেই প্রশ্নটা আসে। তবে আপনাদের বলে দেই, একেবারেই না। কাঁচ আসলে তৈরি করা হয় বালি থেকে। তবে কোনো সাধারণ বালি নয়, এক বিশেষ বালি। কারখানায় অনেকগুলো ধাপ শেষ করে বালু থেকে কাঁচ তৈরি করা হয়। আর কাঁচ তৈরি করার প্রসেসটা সব থেকে ইন্টারেস্টিং। আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। শুধু এটাই নয়, সিনেমা শুটিং করার সময় যে কাঁচগুলো ভাঙা হয় সেই কাঁচগুলো কিন্তু সাধারণ কোনো কাঁচ নয়, আসলে ওগুলো সুগার গ্লাস। ওই কাঁচগুলো আপনি নিজের হাতে ভাঙলেও আপনার হাত কাটবে না কিংবা আপনার হাতের কোনো ক্ষতি হবে না। সমস্ত মেকিং প্রসেস আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৃথিবীর সব জায়গাতেই বালি আছে, কিন্তু সমস্ত বালি দিয়ে কিন্তু কাঁচ বানানো যায় না। কারখানায় বিশেষভাবে বেছে নেওয়া হয় এমন বালি যে বালিতে লোহার পরিমাণ খুবই কম, কারণ লোহা থাকলে কাঁচ সবুজ বা বাদামি হয়ে যায়। একেবারে স্বচ্ছ কাঁচ পেতে হলে লোহার উপস্থিতি যতটা সম্ভব কমানো লাগে। এর জন্য বালি পরিশোধনের কাজ করা হয় বিশেষ মেশিন দিয়ে। বিশাল মেশিনে পানি দিয়ে ধুয়ে বালি পরিষ্কার করা হয়। ময়লা, কাদা আর লোহার ছোট ছোট কণাগুলোকে আলাদা করা হয়। এরপর সে পরিষ্কার সিলিকা বালি হয় কাঁচের মূল উপাদান। এবার বালির সাথে মেশানো হয় আরও কিছু উপাদান। বালি গলাতে হলে তাপমাত্রা লাগে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ। তাই কাঁচের কারখানায় ব্যবহার করা হয় বিশেষ ধরনের চুন, অর্থাৎ সোডা অ্যাশ। এই চুন মেশানোর কারণে বালি 1200 ডিগ্রির মধ্যেই গলে যায়। সমস্ত উপাদান মেশানোর কাজ হয় অটোমেটিক মেশিনের মধ্যে। বিশাল বড় কন্টেনারের মধ্যে কাঁচামালগুলোকে ঢালা হয়। মেশিন সঠিক অনুপাতে ওজন মেপে নেয়, তারপর ঘুরতে ঘুরতে একেবারে সমানভাবে মিশিয়ে দেয়। এরপর সে মিশ্রণ চলে যায় ভাট্টিতে। ভাট্টি হলো এক ধরনের বিশাল চুলা, যেখানে সবসময় প্রচণ্ড তাপমাত্রায় জ্বলতে থাকে। চুলার ভেতরে তাপমাত্রা প্রায় 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই আগুনে ঢুকলে বালি ধীরে ধীরে গলে গিয়ে একবারে ঘন আঠালো হয়ে যায়, তরলের মতন হয়ে যায়। দেখতে যেন ঠিক আগ্নেয়গিরির লাভা। গলানো ধাপটা কিন্তু অনেক সময় লাগে। এই পুরো প্রক্রিয়াটাই 24 ঘন্টা মতন সময় লাগে। এই চুলা মূলত বিশেষ ধরনের পাথর দিয়ে বানানো, যা এত তাপেও পাথরগুলো গলে যায় না। আর এই চুলা সব সময় চালু রাখতে হয়, কারণ একবার বন্ধ করলে আবার চালু করা ভীষণ ঝামেলা। তাই কাঁচের কারখানায় চুলা কখনো নিভানো হয় না। এবার আসে কাঁচকে আকার দেওয়ার ধাপ। এখানে আলাদা আলাদা টেকনোলজি ব্যবহার করা হয়। কাঁচের জানালা বানানোর জন্য গলিত কাঁচগুলোকে তরল টিনের পুলে ঢালা হয়। টিনের উপর গলিত কাঁচ ভেসে থাকে এবং ধীরে ধীরে সমান হয়ে যায়। টিন যেহেতু একেবারে মসৃণ আর সমতল হয়ে থাকে, তাই কাঁচ সমান শীটে পরিণত হয়ে যায়। এরপর এই শীট ধীরে ধীরে টেনে বের করা হয় এবং ঠান্ডা করা হয়। এর ফলে পাওয়া যায় একেবারে সোজা, মসৃণ, স্বচ্ছ জানালার কাঁচ। অন্যদিকে বোতল, গ্লাস বা নানা ধরনের পাত্র বানানোর জন্য ব্যবহার করা হয় মোল্ডিং পদ্ধতি। এখানে গলিত কাঁচগুলোকে ছোট ছোট গ্লোবের আকারে কেটে বিশেষ ধাতব ছাঁচের মধ্যে ঢালা হয়। গলিত কাঁচগুলো ভেতরে ঢোকার পর ভেতর থেকে প্রচণ্ড বাতাস দিয়ে ফু দেওয়া হয়। এতে করে কাঁচ ফুলে ওঠে এবং ঠিকঠাক সেই আকৃতি ধারণ করে। এইভাবে তৈরি হয়ে যায় বোতল, জার, বাল্বের মতন জিনিস। কাঁচ তৈরি হওয়ার সময় সবকিছুর পরেও আরেকটা সমস্যা থেকে যায়। যদি হঠাৎ করে ঠান্ডা করে ফেলা হয়, তাহলে কাঁচ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই কাঁচকে ধীরে ধীরে ঠান্ডা করার জন্য বিশেষ চেম্বারে রাখা হয়। এই প্রক্রিয়াটির নাম অ্যানিলিন। এখানে কাঁচকে প্রথমে একটু বেশি তাপমাত্রায় রাখা হয়, তারপরে আস্তে আস্তে কমানো হয়। এর ভেতরে চাপ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং কাঁচ শক্ত হয়ে যায়। গাড়ির গ্লাস বানানোটা কিন্তু আরও অদ্ভুত, কারণ গাড়ির গ্লাসে সামান্য ধাক্কা লাগলে সেগুলো গুঁড়ো হয়ে যায়। আর এই কাজকে শক্তিশালী করার জন্য আরও অনেক কিছু মেশানো হয়। এগুলোকে বলা হয় টেম্পার্ড গ্লাস। এখানে কাঁচের শীটকে আরও বেশি গরম করা হয়, তারপরে হঠাৎ করে ঠান্ডা করা হয়। এতে বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায়, ভেতরে চাপ জমে যায়, আর পুরো কাঁচ হয়ে ওঠে 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। তাই টেম্পার গ্লাস ভাঙলেও সাধারণ কাঁচের মতন ধারালো টুকরো হয়ে যায় না, বরং ছোট ছোট টুকরো হয়ে যায়, যা তুলনামূলকভাবে কম বিপজ্জনক। আবার বড় গাড়ির জানালায় ব্যবহার করা হয় ল্যামিনেটেড গ্লাস, যেখানে 2 বা ততোধিক কাঁচের শীটের মাঝখানে প্লাস্টিকের স্তর বসানো হয়। এতে দুর্ঘটনায় আঘাত পেলেও কাঁচ ভেঙে ছিটকে যায় না, বরং আটকে থাকে। তো বন্ধুরা, দেখলেন তো বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন কাঁচ কিভাবে আলাদা করে বানানো হয়। এবার আপনাদেরকে দেখাই সুগার গ্লাস বানানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আসলে রান্নার মতনই। এর মূল উপকরণ হলো সাধারণ চিনি দানা, পানি আর মাঝে মাঝে সামান্য ভিনেগার। এগুলো একসাথে মিশিয়ে গরম করা হয়।
ধীরে ধীরে চিনি গলতে শুরু করে, তারপরে ঘন আঠালো সিরাপে পরিণত হয়ে যায়। যখন সিরাপটা একেবারে স্বচ্ছ আর ঘন হয়ে যায়, তখন সেটি ঢেলে দেওয়া হয় বিশেষ ছাঁচে। কয়েক মিনিট ঠান্ডা হলে সেটি জমে গিয়ে কাঁচের মতন স্বচ্ছ কঠিন অবস্থায় পরিণত হয়। এ পর্যায়ে রং মিশিয়ে কাঁচকে সবুজ, বাদামি বা অন্য যে কোনো শেড দেয়া হয়। সুগার গ্লাস আসল কাঁচের মতন দেখতে হলেও এটা ভাঙার ধরনটা আলাদা। একে আঘাত করলে খুবই সহজে ভেঙে যায়, আর ভাঙার টুকরোগুলো ধারালো হয় না। তাই শুটিংয়ের সময় যখন কেউ বোতল ভাঙে বা জানালার কাছে ধাক্কা মারে, তখন সেটা দেখতে ভয়ঙ্কর মনে হলেও আসলে কিন্তু একেবারে নিরাপদ। তবে সুগার গ্লাসের একটা ঝামেলা আছে, এটা গরমে সহজেই নরম হয়ে যায়। এর জন্য মুভি শুটিংয়ে সাধারণত আগে থেকে বানিয়ে রাখলেও ব্যবহার করার আগে পর্যন্ত বিশেষভাবে সংরক্ষণ করা হয়। মজার বিষয় হলো, যদিও আমরা কাঁচকে কঠিন ভাবি, এটা আসলে এক ধরনের অ্যামরফাস সলিড, মানে কাঁচ তরল আর কঠিনের মাঝামাঝি অবস্থায় থাকে। এই জন্য কাঁচ এত স্বচ্ছ আর মসৃণ। তবে অত গভীরে নাই গেলাম, ফিজিক্সের কথা ফিজিক্সে ছেড়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।